Assalamu alaikum, dear learners. You are welcome to the today's English class. This class is for the students of class 5. Today I will discuss Unit 20 Lesson 1, 2, 3, 4. অর্থাৎ তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 20 আমি আজকে আলোচনা করব। দেখো ইউনিট 20তে তোমাদের কি রয়েছে, আমরা ইউনিট 20তে যে প্যাসেজটি রয়েছে সেটি আলোচনা করার আগে সেই প্যাসেজের কিছু ভোকাবুলারি সম্পর্কে জেনে নিই। দেখো কিছু এখানে আমি কিছু মিনিং ওয়ার্ড দিয়েছি। ভোকাবুলারি শব্দের অর্থ কী? শব্দ ভাণ্ডার। তাহলে এই প্যাসেজটা পড়ার আগে আমাদের এই প্যাসেজের মধ্যে যে যে কঠিন কঠিন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো একটু জানতে হবে। দেখো কি রয়েছে, বিউটিফুল শব্দের অর্থ হচ্ছে সুন্দর, তা তোমরা সবাই জানো। তারপর দেখো স্প্রিং, স্প্রিং শব্দের অর্থ হচ্ছে বসন্ত। দেখো বিউটিফুল সুন্দর, স্প্রিং বসন্তকাল, গেট আপ ঘুম থেকে ওঠা, উইন্ডো জানালা, ওয়ার্ম শো, স্মেল ঘ্রাণ পাওয়া, নেইবারহুড পাড়া, ভিজুয়ালি ইম্পেয়ার্ড দৃষ্টি শক্তিহীন অর্থাৎ যে চোখে দেখতে পায় না, ইনফরমেশন তথ্য, ব্রেইল অন্ধ ব্যক্তির জন্য বিশেষ ধরনের লিখন পদ্ধতি অর্থাৎ অন্ধরা যে পদ্ধতিতে পড়াশোনা করে থাকে পড়ালেখা করে থাকে। স্ক্রিপ্ট শব্দের অর্থ হচ্ছে লিপি, রেজড উঁচু। তাহলে আমরা এই প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড মিনিং শিখলাম। এখন আমরা মূল প্যাসেজে চলে যাব। দেখো ইটস এ বিউটিফুল স্প্রিং ডে, এইটা হয় একটি সুন্দর বসন্তের দিন, কারণ স্প্রিং শব্দের অর্থ কি? বসন্তকাল। আমরা একটু আগেই দেখতে পেয়েছি। মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া ভোরে ঘুম থেকে উঠে। শি ফিলস হ্যাপি, সে খুব ভালো অনুভব করে। শি নোজ দ্যাট ইটস এ নাইস ডে বিকজ শি পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, সে জানে যে এটা একটি সুন্দর দিন, কারণ বিকজ শব্দের অর্থ হচ্ছে কারণ। শি পুটস শব্দের অর্থ হচ্ছে রাখা। শি পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ উইন্ডো, সে জানালার গ্লাসে তার হাত রাখে। ইটস এ ভেরি ওয়ার্ম, এটি খুব উষ্ণ। শি ওপেন্স দ্য উইন্ডো অ্যান্ড সিঙ্গিং অফ দ্য বার্ডস ইন দ্য ফিল দ্য রুম। দেখো শি ওপেন্স দ্য উইন্ডো, সে কী করে? জানালা খোলে। এবং সিঙ্গিং দ্য বার্ডস ফিল দ্য রুম, এবং পাখির গানে রুমটি কী হয়ে যায়? ভরে যায়। শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম, শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম, সে তার বাড়ির বাহিরের যে ফুলের ঘ্রাণ সেটা সে পায়। স্মেল শব্দের অর্থ হচ্ছে ঘ্রাণ পাওয়া। দ্য স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ, এবং সেই ঘ্রাণ কী ছিল? তাজা এবং মিষ্টি ছিল। আফটার মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট শি পুটস হার বুকস ইন হার ব্যাগস। আফটার মারিয়া গেটস ড্রেস অর্থাৎ সে ড্রেস পরার পরে কী করলো? হ্যাজ হার ব্রেকফাস্ট, সে ড্রেস পরলো এবং তার সকালের নাস্তা করলো। অ্যান্ড শি পুটস হার বুকস ইন হার ব্যাগ, এবং সে ব্যাগের মধ্যে বই রাখলো। শি ইজ রেডি ফর স্কুল, সে স্কুলের জন্য রেডি। মারিয়া ইজ এ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড। আবার পড়ছি, দেখো মারিয়া ইজ এ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড। না, মারিয়া কী করে? মারিয়া তার অন্যান্য প্রতিবেশী স্টুডেন্টদের মধ্যে ছাত্রছাত্রীর মতোই সে কী করে? মারিয়া ইজ এ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড, সে তার অন্যান্য প্রতিবেশী ছাত্রছাত্রীর মতো। শি গোজ টু স্কুল অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস, সে স্কুলে যায়, তার বন্ধুদের সাথে সেই স্কুলে যেতে পছন্দ করে। বাট মারিয়া ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, কিন্তু মারিয়া এই সুন্দর বসন্তকালটি কী করতে পারে না? দেখতে পারে না। দেখো আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? মাঝের জন যে মাঝখানে আছে সেই নিশ্চয়ই মারিয়া, কারণ যেহেতু বলেছি কি মারিয়া ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, মারিয়া
এই সৌন্দর্য, এই বসন্তকালের এই সৌন্দর্যটাকে কী করতে পারে না, দেখতে পারে না। তার মানে তাই মারিয়ার মাঝে যে রয়েছে এই মেয়েটি হচ্ছে মারিয়া এবং তার দুই পাশে তার বন্ধুরা রয়েছে। She cannot see the flowers, the blue sky or the singing birds. সে কি দেখতে পারে না? সে ফুল দেখতে পারে না, ব্লু স্কাই আর নীল আকাশ দেখতে পারে না, অ্যান্ড সিঙ্গিং বার্ডস এবং গান গাওয়া পাখি দেখতে পারে না। She cannot see the new green leaves on the trees. সে গাছের নতুন সবুজ পাতাও দেখতে পায় না। She cannot see this because she is visually impaired. সে এগুলো দেখতে পায় না কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী। ভিজুয়ালি ইম্পেয়ার্ড শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, অর্থাৎ সে চোখে দেখতে পায় না। She cannot see this because she is visually impaired. She has been unable to see since she was born. সে জন্ম থেকেই দেখতে পায় না। বাট মারিয়া ইজ হ্যাপি, কিন্তু তারপরেও মারিয়া খুব সুখী। কারণ কেন দেখো, শি গোজ টু স্কুল এভরিডে, কারণ সে প্রতিদিন স্কুলে যায়। শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন বিকজ শি রিডস ব্রেইল, সে সব ধরনের তথ্য শিখতে পারে কারণ সে ব্রেইলের পদ্ধতির মাধ্যমে শিখে থাকে। ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজড রেজ ডটস। ব্রেইল হয় একটা লিপি, একটা শিখন পদ্ধতি, যেটা আমি প্রথমেই বলেছি ব্রেইল কি, অন্ধ ব্যক্তিদের জন্য বিশেষ একটা পদ্ধতি। আর সেটা কিভাবে শেখা হয়? ইউজড রেজ ডট। রেজ ডট মানে শব্দের অর্থ হচ্ছে, ডট শব্দের অর্থ বিন্দু, আর রেজ শব্দের অর্থ হচ্ছে উত্তোলিত, অর্থাৎ উঁচু বিন্দুর মাধ্যমে শেখানো হয়ে থাকে। ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস, এবং প্রত্যেকটা ওয়ার্ডই সেই ব্রেইল পদ্ধতিতে প্রত্যেকটা লেটারই উঁচু করে থাকে, অর্থাৎ সে চোখে দেখতে পায় না, কিন্তু সে শব্দগুলোকে স্পর্শ করে, টাচ করে, এভাবে ধরে ধরে সেই শব্দগুলো শিখে। ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজ রেজ ডট। ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস। পিপল মুভ দেয়ার ফিঙ্গার অ্যাক্রস দেয়ার রেজ ডটস টু রিড। People move their fingers across the raised dots to read. লোকজন কি করে, তাদের আঙ্গুলগুলো এভাবে কি করে মুভ করে, নড়াচড়া করে সেই রেজ ডটের মতো, অর্থাৎ উত্তোলিত যে সব লেটারগুলো থাকে সেগুলোর মধ্যে হাত দিয়ে এভাবে করে শিখে। মারিয়া লার্ন টু রিড ব্রেইল অ্যাজ ইয়াং চাইল্ড। সে সেই ছোটোবেলা থেকেই ব্রেইল পদ্ধতিতে শিখে থাকে। হার বুকস অ্যাট স্কুলস আর ইন ব্রেইল। তার স্কুলের বইগুলিও ব্রেইলের মাধ্যমে। শি এনজয়স রিডিং পোয়েমস অ্যান্ড হিস্টোরি। সে কি পড়তে পছন্দ করে দেখো, সে কবিতা এবং ইতিহাসের বই পড়ে থাকে। মারিয়াস টিচার সেজ দ্যাট শি ইজ এ গুড লার্নার। মারিয়ার শিক্ষকরা বলে সে একজন ভালো শিক্ষার্থী। মারিয়ার শিক্ষকরা বলে যে সে একজন ভালো শিক্ষার্থী। তাহলে দেখো এই প্যাসেজ থেকে আমরা কিছু ওয়ার্ড মিনিং শিখলাম, এবং এই প্যাসেজ থেকে কিভাবে তোমাদের শর্ট কম্পোজিশন করতে হয় সেটা শিখব। দেখো এই সিন প্যাসেজটা থেকে তোমাদের নম্বর 1, 2, 3 and 4 আসে। 1, 2, 3, 4 তোমাদের গত ক্লাসে আরও যে সিন প্যাসেজ পড়ানো হয়েছে সেখানে তোমাদের করিয়েছি। তাই আজ আমি তোমাদের এখান থেকে কিভাবে 4 নং কোশ্চেনের অ্যান্সার করতে হয় সেটা শিখাবো। দেখো কোশ্চেন নং 4-এ কী আসে, রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর ভিজুয়ালি ইম্পেয়ার্ড ফ্রেন্ড। অর্থাৎ এখানে একটি শর্ট কম্পোজিশন লিখতে বলে, আর এই কম্পোজিশনটা অর্থাৎ একটি ছোট রচনা। এই কম্পোজিশনটা তোমাকে এই প্যাসেজ অনুসারেই লিখতে হবে। তাই তোমরা কি করো, যেহেতু প্যাসেজ থেকে লিখতে বলেছে তোমরা পুরো প্যাসেজটাই তুলে দিয়ে দাও। প্যাসেজ থেকে লিখতে বলছে, এখন তোমরা নিজের থেকে একটা লাইনও লিখতে পারো না। তোমরা কি করো, একদম এখান থেকে শুরু করো, ইটস এ বিউটিফুল স্প্রিং ডে থেকে শুরু করে এই পর্যন্ত লিখো। কেউ কি করে মাঝখান থেকে 2-1 লাইন বাদ দিয়ে লিখে দাও, কিন্তু এভাবে লিখলে হবে না। তোমাদের একটু কিছু সিস্টেমে লিখতে হবে। কখনো কখনো 4 নঙ্গে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া থাকে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিলেই হয়ে যাবে। আর যখন দেওয়া না থাকবে তখন তোমাকে নিজে থেকে 5 থেকে 6টি সেন্টেন্স লিখতে হবে। তাহলে দেখো এখানে কি বলেছে, অন ইউর ভিজুয়ালি ইম্পেয়ার্ড ফ্রেন্ড। তোমার একটি দৃষ্টি
শক্তিহীন বন্ধু সম্পর্কে লিখো। তাহলে প্যারাগ্রাফের শর্ট কম্পোজিশনের নামটা কি হবে? মাই ভিজুয়ালি ইম্পেয়ার্ড ফ্রেন্ড, আমার দৃষ্টিশক্তিহীন বন্ধু। এখন দেখো আমি শর্ট কম্পোজিশনটা শুরু করছি। তাহলে দেখো প্রথম লাইনটা কি, এখানে যে কোনো কারোর নাম তুমি লিখতে পারবা। তোমার বন্ধু সম্পর্কে যেহেতু লিখছে, তোমার যে কোনো বন্ধুর নাম লিখতে পারবে। কিন্তু যেহেতু প্যাসেজে মারিয়া সম্পর্কে একটি ভিজুয়ালি ইম্পেয়ার্ড দেওয়া আছে, তাহলে আমি মারিয়াটাই নিলাম। এখান থেকে মারিয়া ইজ মাই ফ্রেন্ড হু ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। মারিয়া হয় আমার বন্ধু যে দৃষ্টিশক্তিহীন। তারপরে দেখো শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক্স প্রিপারেশন ফর স্কুল। এখানে দেখো শি গেটস আপ আর্লি আছে, শি নোজ দ্যাট নাইস, সে কী করে, সে ভোরে ঘুম থেকে উঠে এবং ঘুম থেকে ওঠার পরে কী করে দেখো, যে মারিয়া গেটস, সে কী করে ড্রেসড, ব্রেকফাস্ট অ্যান্ড পুট হার ব্যাগস বুকস ইন দ্য ব্যাগ, সে কী করে তার বইগুলো নেয়। এখন যদি আমি একটা লাইনে লিখতে চাই, দেখো শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে ভোরে ঘুম থেকে উঠে, অ্যান্ড টেক্স প্রিপারেশন ফর স্কুল, এবং সে তার স্কুলের জন্য প্রিপারেশন নেয়। তাহলে এই যে স্কুলের জন্য যে প্রস্তুতি নেয়, এটার মধ্যেই সব কিছু চলে আসে। সে কি করে, তার ব্রেকফাস্ট করে, সে তার জামা কাপড় পরে, যা কিছু আসে এই প্রিপারেশনের মধ্যেই চলে আসে। তারপর দেখো শি ইজ ডিফারেন্ট ফ্রম আদার স্টুডেন্টস অ্যাজ শি ক্যান নট সি দ্য বিউটিফুল ওয়ার্ল্ড। এখানে দেখো সেই ওয়ার্ল্ড সম্পর্কে বিভিন্ন বর্ণনা ছিল। সে ক্যান নট সি ফ্লাওয়ার্স, ব্লু স্কাই, সিঙ্গিং বার্ডস, সে কী করতে পারে না, সে ফুল এবং নীল আকাশ এগুলো দেখতে পারে না। তাহলে আমি যদি এক লাইনে লিখতে চাই, সে ইজ ডিফারেন্ট ফ্রম আদার স্টুডেন্ট, সে তার অন্য শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা। কারণ অ্যাজ শি ক্যান নট সি দ্য বিউটিফুল ওয়ার্ল্ড, কারণ সে এই সুন্দর পৃথিবী দেখতে পায় না। তাহলেই কিন্তু এই একটা লাইনের মধ্যেই কিন্তু এখানে সবগুলো চলে আসে। তারপর দেখো নেক্সট, শি রিডস বুক ইউজিং ব্রেল, সে কীভাবে পড়ে, সে বইয়ের মাধ্যমে, অর্থাৎ শি রিডস বুক ইউজিং ব্রেল, অর্থাৎ সে ব্রেল পদ্ধতির মাধ্যমে সে বই পড়ে। তাহলে এখানে এই লাইনটার মধ্য দিয়ে যে ব্রেল সম্পর্কে এখানে কয়েকটা লাইন লিখেছে সেটা চলে আসে। অ্যাজ এ স্টুডেন্ট শি ইজ ভেরি ব্রিলিয়ান্ট, একজন ছাত্রী হিসাবে সে কী হিসাবে, ছাত্রী হিসাবে সে খুব মেধাবী। কারণ এখানে যেহেতু তার টিচার বলেছে, মারিয়াস টিচার সেজ দ্যাট শি ইজ এ গুড লার্নার, সে একজন ভালো শিক্ষার্থী, তার মানে সে অবশ্যই মেধাবী শিক্ষার্থী। তাহলে আমরা এখানে কয়টা সেন্টেন্স লিখলাম দেখো, 1 2 4 5টা সেন্টেন্স লিখেছি। তুমি 5 থেকে 6 সেন্টেন্সও লিখতে পারো, তবে তুমি 5টি সেন্টেন্স এমনভাবে লিখবে যেন সেগুলোর মধ্যে থেকে পুরো প্যাসেজটার পুরা সারমর্মটা চলে আসে। তাহলে আজ এই পর্যন্তই, তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।